শুনেছি মেয়েরা নাকি মা বা বাবাকে মেকআপের জিনিসপত্র নিয়ে সাজগোজ করাতে বেশি ভালোবাসে। আর সেই কারণে মেয়ের মা বাবাকে প্রায়শই এইভাবে সাজগোজ করানোর সময় চুপচাপ বসে থাকতে হয় এবং সেগুলোকে মুখ বুজে সহ্য করতে হয়। সাজগোজ হয়ে যাওয়ার পর সেটা নিজেরাই মুখটা আয়না দিয়ে দেখারও সাহস পায় না, তার আগেই মুখ চোখ ধুয়ে ফেলতে হয়। কিন্তু আমার ক্ষেত্রে দেখো পুরো উল্টো। আমার কিন্তু ছেলে, মানে আমি শুভর কথা বলছি, তাও কিন্তু এগুলো আমাকে প্রায়শই সহ্য করতে হয়। আমি ঘুমোচ্ছিলাম, তো ঘুমের ঘোরে দেখছিলাম শুভ কিছু একটা করছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করলাম কি করছে একবার দেখাই যাক। তারপর দেখছি যে আমার যে টিপগুলা, মানে এই ধরনের যে গোলার টিপগুলো হয়, আমি আগে পরতে ভীষণ পছন্দ করতাম। তো এই টিপটা কিন্তু কিছুদিন আগের কেনা নয়, অনেক দিন আগেরই প্রায় কেনা ছিল। তো ওইভাবেই পড়েছিল টিপটা। তো আমি সেই জন্য দেখলাম যে ওই যে টিপটা তার মধ্যে হালকা গোলাপ জল দিয়ে ভালোভাবে কিন্তু গুলেছে, মানে একদম শুকনো হয়ে গিয়েছিল যাকে বলে। তো আমি তো ভেবেছিলাম ফেলেই দেবো, আর কোনো কাজে লাগবে না। তো তারপর দেখলাম সেই শুকনো জিনিসটাকে ও কি করেছে, গোলাপ জল দিয়ে ভালো করে কিছুক্ষণ রেখে ওটাকে গুলেছে। তারপর সেটাকে দিয়ে আমার কপালে এমনভাবে ডিজাইন আঁকছে, তোমরা সেটা নিজের চোখেই দেখতে পাচ্ছ যে কীভাবে ও ডিজাইনটা আঁকছে। তো সত্যি একটা হাস্যকর ব্যাপার। আমার তো এত হাসি পাচ্ছিল, কিন্তু আমি হাসতে পারছিলাম না। ও তাহলে মনে করবে যে ও যে ডিজাইনটা আমার কপালে আঁকছে বোধহয় ওটা ভালো হচ্ছে না, সেই জন্যই আমি ওটার মজা ওড়াচ্ছি। সেই জন্য আমি হালকা হাসি দিয়ে রেখেছি। আর দেখছি ও কীভাবে ডিজাইনটা করছে, ফোনের ক্যামেরাটাও খুলে রেখেছি, মানে ভিডিও করছি আর কি। তো আমি নিজে ওর মাধ্যমে দেখতেও পাচ্ছি ও কী করছে আমার কপালে আঁকিবুকিগুলো। তো দেখো কীরকমভাবে আঁকিবুকি করেছে, কখনো লাল, কখনো ব্রাউন, কখনো সাদা বা কখনো কালো। এইভাবেই ও কিন্তু আমার কপালে আঁকিবুকি করে চলেছে। আর আমি একদম বাচ্চা মেয়ের মতন চুপচাপ শুয়ে সেগুলোকে সহ্য করছি। যাই হোক, ঘুম থেকে উঠে মুডটা ভীষণ ফ্রেশ ছিল, সেই জন্যই আর বকাবকি করিনি, চুপচাপ সহ্য করেছি। কিন্তু এটাই যদি এমনি সামান্য একটা নর্মাল ব্যাপার হতো, মানে ধরো যদি কোনো কাজকর্মের মধ্যে থাকতাম আর এসে এরকমভাবে একটু বিশ্রাম নিতাম, তারপর যদি এই জিনিসটা করতো, সত্যি কথা বলতে ভীষণ বকা দিতাম আমি। ভাগ্যিস সেই সময়টা ঘুম থেকে সবে উঠেছি, তাই জন্যই চুপচাপ সহ্য করছি। কী করবো, এখনকার বাচ্চারা যে পরিমাণে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, তো আর বাইরেও খুব একটা বের করার সাহস পায় না। তো এইগুলো করছে, এগুলো তো সহ্য করতেই হবে, কিচ্ছু করার নেই। কিছু তো একটা নিয়ে বাচ্চারা খেলবে, তাই না? সেই জন্যই আর কিচ্ছু বলিনি। তো তোমরা বলো এই ভিডিওটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? মানে হাসি তো পাচ্ছে অবভিয়াসলি, সেটা আমি বুঝতেই পারছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা শেয়ার করে পাশে থেকো সবাই। তো ভিডিওটা আর বেশি বড় রাখলাম না। তো তোমরাই দেখো ও কী কাণ্ড করে যখন বাড়িতে থাকে, এইগুলোই করতে থাকে। বাচ্চার মন তো, কী আর করবে বলো, কিছু তো একটা